হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, যার হরফে আছে মধু শান্তি যে অফুরান। নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। কোরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী, কোরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী। সত্য পথের দিশা দিল কোরআন খানি, পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। সকল রোগের দাওয়া কোরআন পাকে পাওয়া যায়, সকল রোগের দাওয়া কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সকল রোগের দাওয়া কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন মধুর বাণী মানব জীবন সংবিধান, কোরআন মধুর বাণী মানব জীবন সংবিধান। নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন সিফাতি আল কোরআন। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার সাথে সবাই পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পনেমারপুর জয়েন্ট যুবক কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় বছরে আজকের এই মহতী জলসার সভাপতি সাহেব তৎসহ আমন্ত্রিত ওলামা হযরত বিশেষত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদ জামান তৎসহ আমার সম্মুখে বসে থাকা দিনদার পরেশগার আল্লাহওয়ালা মুসলমান দিন দরদি বাবাজি, পর্দার আড়ালে অবস্থিত পর্দারশিনা ধার্মিকা মা বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম এবং ভালোবাসা জানাই। মহান রব্বুল আলামিনের দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাকে এবং আপনাদের সকলকে এই পবিত্রতম মাসে এবং এই মহামান্বিত মাসে আজকের এই মহান ইফতার মজলিস এবং দোয়ার মজলিসে তিনি আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছে। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ এবং সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পবিত্র মাহে রমজান মাসে আমরা উপনীত হয়েছি, যে মাসে একটি নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর একটা ফরজ যদি কোনো মানুষ আদায় করে, আল্লাহর কোনো বান্দা যদি ফরজ হুকুম আদায় করে, একটা ফরজের হুকুমকে আল্লাহ পাক ৭০টা ফরজের হুকুমের সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ মাস, অনেক মর্যাদাশীল মাস। ফেরেশতারা দোয়া চেয়েছিলেন, রমজান মাস আসলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার বান্দাদের সাথে কিয়ামতের দিন যারা রোজাদার তাদের সাথে যেন আমরা তাদের সহধর্মিণী হতে পারি, বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল মাস, তেমনই একটা পবিত্র মাসে আমরা উপনীত হয়েছি। অন্যান্য বছর জলসা হয় সন্ধ্যার পর থেকে রাত মধ্যরাত পর্যন্ত, কোন কোন জায়গায় সারা রাত্রিব্যাপী ওয়াজ নসিহত হয়, কিন্তু সেই জলসার দিন আর আজকের পবিত্র রমজান মাসের এই জলসার দিন, দুটো দিনের অনেক অনেক গুণ তফাৎ। সেটা আমি আপনি যদি হাদিসের পর্যালোচনা না শুনি কখনোই আমরা বুঝতে পারবো না। এজন্য আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আজকের দিনে আমরা অযথা এদিকে ওদিকে সময় নষ্ট না করে সবাই আমরা সামিয়ানাতে এসে বসার চেষ্টা করি। আমার পরে জোহরের আজান হবে, নামাজ হবে, তারপরে আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর তানারা আসবেন, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী সাহেব, তৎসহ পীর আল্লামা ওমর সিদ্দিক আল কুরাইশি হুজুর তিনিও আসবেন, আপনাদের মাঝে তাশরীফ আনবেন। আপনারা অযথা সময় এদিকে ওদিকে নষ্ট না করে পবিত্র সামিয়ানাতে সবাই চলে আসেন। আমার ভাইয়েরা, পবিত্র এই রমজান মাস আল্লাহ পাক আমাদের কাছে রমজানের সিয়ামকে ফরজ করে প্রেরণ করেছেন। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ওহে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে তোমাদের উপরে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের জন্য বছরে এক মাস তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া খোদা ভীতি অর্জন করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এবারে আমার ভাই, সহজে আমি আপনি একটু বোঝার চেষ্টা করি যে রমজান মাসে কিভাবে আল্লাহর তাকওয়া এবং খোদাভীতি, খোদার ভয় আমাদের অন্তরে অর্জিত হয়। সারা বছর আমরা যেভাবে জীবন যাপন করি, আমরা কম বেশি সবাই গুনাহগার গুনাহের কাজ করি, কিন্তু রমজান মাস আসলে আমাদের ভিতরে একটু পরিবর্তন আসে, একটু চেতনা আসে না? যারা মুখ মুক্তি করে, গালিগালাজ করে সারা বছর, রমজান মাস রোজার অবস্থায় থাকলে তখন কি বলে? যদিও মুখ ফসকে একবার বলে ফেলে, তারপরে বলে আমি রোজা করছি, বলে না? বলে না? দেখবেন অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে বান্দার গুনাহের পরিমাণ অনেক অনেক কমে যায়। সব গুনাহ থেকে গালিগালাজ করে সে গাল দেয় না, গীবত করে, পরনিন্দা করে, কথা বলতে বলতে অন্যের কথা বলা স্বভাব, বলতে বলতে আবার মনে মনে ভাবনা আমি রোজা করছি না, পরনিন্দা করব না। তাই তো? কিভাবে তাকওয়া খোদাভীতি আমাদের ভিতরে অর্জন হয়? বান্দা রমজানের সিয়াম অবস্থায় কিভাবে আল্লাহর ভয় করে দেখুন। সারা বছর আমরা কত গুনাহের কাজে নিমজ্জিত হই, কিন্তু পবিত্র মাহে রমজান মাস যখন আসে, আমরা যখন সাহারি খেয়ে নিই,
সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা উদিত হওয়া পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমরা কোনো খাদ্য খাবার খাই? হ্যাঁ, প্রচন্ড গরম এবং রোদের তাপে যারা বাদায় কাজ করে, আমাদের এই পিছনে যে বড় মাঠ, যারা কাজ করছে, পানির বোতল যদি থাকে আর ফাঁকা ময়দানে যদি পানি পান করে না, আচ্ছা আমাদের বনমালীপুরের মসজিদের ইমাম সাহেব সহ শুরু করে মসজিদের মুসাল্লি থেকে শুরু করে কেউ কি জানতে পারবে ওই ব্যক্তিরা রোজা করছে না করে না? কেউ জানতে পারবে না। আপনি যদি আপনার ঘরের দরজাটা বন্ধ করে চার দেয়ালের মাঝখানে বসে আর এই দুপুরবেলা প্রচন্ড পিপাসা পেয়েছে, আপনি যদি গিয়ে পানি পান করেন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করে পান করে, আপনার বিবি জানতে পারবে? বাচ্চারা জানতে পারবে? পারবে না তো, কিন্তু আপনি করেন। আমরা করি না, তার কারণ সন্ধ্যা উদিত হবে, যতক্ষণ না মসজিদের মুয়াজ্জিন মসজিদে আযান দেবে আমরা ততক্ষণ পর্যন্ত পানাহার করব না। আমাদের সামনে তরমুজ থাকে, ঠান্ডা পানি থাকে, কত ফল ফলাদি থাকে, খাবার থাকে। 15 মিনিট 20 মিনিট সময় অতিক্রান্ত হচ্ছে, তারপরেও সামনে ইফতারির ফল সামগ্রী রয়েছে, বান্দা তবুও খাচ্ছে না। এই ভয়, এটাই হলো তাকওয়া। না, আল্লাহর হুকুম যতক্ষণ না হবে ততক্ষণ আমি খাদ্য খাবার খাবো না, এটাই হলো তাকওয়া। এজন্য এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে বান্দা, তুমি রমজান মাসে যেভাবে তোমার রবকে ভয় করে তাকওয়া অর্জন করেছো, আত্মসংযম করেছো, আত্মাকে তুমি যেমন ভাবে সংযত করেছো, সারা মাস ব্যাপী যদি এভাবে তোমার আত্মাকে সংযত করতে পারো, সমস্ত গুনাহ থেকে তোমার নফসকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোমাদেরকে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস তোমাদের মাঝে উদিত হয়, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا جاء رمضان تفتحت أبواب الجنة أبواب الجنان وغلقت أبواب النار وصفدت الشياطين। আল্লাহ নবী বলেন, তোমাদের মাঝে যখন পবিত্র মাহে রমজান মাস আগমন করে, ইযা তাফাত্তাহাত আবওয়াবুল জিনান, আমার আল্লাহ জান্নাতের দরজা সমূহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলি তোমাদের জন্য বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াসফিদাতুশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক শিকলবদ্ধ করে রাখেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, এবার একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা যারা রোজাদার, রোজা করি, কিন্তু আল্লাহ নবী বললেন শয়তানকে শিকলবদ্ধ করে রেখে দেওয়া হয়, তারপরেও রোজা অবস্থা আমরা অনেক সময় পাপে নিমজ্জিত হই না? আচ্ছা, শয়তান যদি বাঁধা থাকে তাহলে মানুষ রোজা অবস্থায় পাপ করে কিভাবে? তাহলে শয়তান বাঁধা থাকে, এটা শিওর, কিন্তু শয়তানি কাজ করতে করতে বান্দা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমাদের শিরা, উপশিরা, আমাদের চোখ, আমাদের নাসিকা, আমাদের গোটা বডি দেহ শয়তানের কাজে লিপ্ত হয়ে যায়। শয়তান বাধা থাকতেও শয়তানের কাজ আমাদের থেকে দূরে সরে না। এজন্য যারা আজও পর্যন্ত রমজান মাসে গুনাহের কাজে নিয়োজিত আছেন বা খারাপ কাজ করছেন, জানবেন আপনি সারা বছর আপনার ভিতরে শয়তান বেষ্টন করে আছে। সারা বছর শয়তান আপনাকে গ্রাস করে থাকে। এই কারণে আপনি আজও রমজান মাস পেলেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আজও আপনি গুনাহের কাছ থেকে নিজেকে সরাতে পারলেন না। আমার ভাইরা, এজন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস যখন উদিত হয়, রমজান মাস যখন মানুষের মাঝে শুভাগমন করে, দুনিয়ায় যখন আগমন করে, জান্নাতের ভিতরে গাছগুলো এমনি করে দুলতে থাকে, আর আসমানের নিম্ন দেশে সুন্দর স্নিগ্ধময় বাতাস প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাকের হুর বালারা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জান্নাতের জওয়ান নামক একজন ফেরেশতা আছে, তার কাছে গিয়ে বলে, এটা
কোন মাস উদিত হয়েছে জান্নাতের ফেরেশতা বলেন এটা রমজান মাস আল্লাহ পাক এই মাসে বান্দার গুনাহ সমূহকে ক্ষমা করে দেন আল্লাহ পাক বান্দা 11 মাস বা 20 মাস যা কিছু গুনাহ করেছে আল্লাহ এই মাসে বান্দার গুনাহ সমূহকে ক্ষমা করে দেন বান্দা যে তাসবিহগুলো পাঠ করে আমার আল্লাহ তাসবিহগুলো কবুল করে নেন এই কারণে আল্লাহর হুর বালা ফেরেশতারা গণ সেদিন আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আজকের আপনার বান্দাদের ভিতরে পবিত্র রহমতের মাস উদিত হয়েছে আল্লাহ তাদের গুনাহ সমূহকে আপনি ক্ষমা করে দিয়ে থাকেন তাদেরকে আপনি আপনার দয়ার জান্নাতি বানিয়ে নেন আল্লাহ আমরা ফেরেশতারা তো এত বড় নিয়ামত মাস পাই না আমরা আপনার কাছে আরজু কামনা করি আপনার বান্দাদের সহধর্মিনী কাল কিয়ামতের দিন আমাদেরকে হওয়ার সুযোগ করে দেবেন বলুন সুবহানাল্লাহ কি মাস তাহলে যে মাসে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আপনার রোজাদার বান্দাদের সহধর্মিনী হওয়ার মতো সুযোগ আপনি করে দেবেন সুবহানাল্লাহ এই গুরুত্বপূর্ণ মাস আচ্ছা মসজিদগুলো মাশাআল্লাহ এখন একটু রোজাদারও আছে নামাজি কম বেশি আছে আর দুটো তিনটে রোজা পার হলে এত পরিমাণ থাকবে বলে মনে হয় কমে যাচ্ছে আমার মুসলমান ভাই এত গুরুত্বপূর্ণ মাসে আপনি রোজা ছাড়বেন না সিয়াম ছাড়বেন আমার যেহেতু 1 ঘন্টা সময় তার ভিতরে আমার বক্তব্যের সারাংশ আপনাদের কাছে তুলতে হবে তো আমি যদি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করি সময়ের ভিতরে শেষ করতে পারবো না এজন্য আমি শুধু এই মাসের গুরুত্ব এবং মর্যাদা আপনাদেরকে বলে আমি পার হয়ে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে এত মর্যাদাশীল মাস পাওয়ার পরে আমাদের যে ভাই যে বোনেরা রমজানের সিয়াম আদায় করে না রমজান মাসে নামাজ আদায় করে না তারাবি আদায় করছে না তাদেরকে আপনি কি বলে তিরস্কার করবেন আল্লাহ নবী বলে যারা পবিত্র মাহে রমজান মাস পেল অথচ নিজেদের গুনাহ সমূহকে ক্ষমা করতে পারল না খুব ভালো করে কথাটা বুঝবেন নবী বলেন যারা রমজান মাস পেল হাদিসে কুদসি নবী বলেন যারা রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুনাহ সমূহকে ক্ষমা করতে পারল না মাফ করে নিতে পারল না আল্লাহ থেকে তাদের জন্য ভৎসনা তারা তাদের জন্য তিরস্কার নবী বলছেন অর্থাৎ মাহে রমজান পবিত্র রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস এই মাসে একটু আল্লাহর ইবাদত বন্দী একটু বেশি বেশি করার চেষ্টা করেন আর মাসগুলো যেভাবে চলে সেই মাসগুলো বাদ দিয়ে এই মাসটা একটু আলাদাভাবে জীবন যাপন করেন আমার ভাইরা জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বর্ণনা করেন যে মাস যখন উদিত হয় বান্দার গুনাহ সমূহকে আল্লাহ শুধু ক্ষমা করেন এমনটা নয় বান্দার গুনাহ সমূহকে আল্লাহ শুধু ক্ষমা করেন এমন নয় আল্লাহ পাক বান্দাকে আল্লাহর গুনাহ সমূহকে ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতের দিকে আল্লাহ বারে বারে আহ্বান করতে থাকেন বলুন সুবহানাল্লাহ রুয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه من بعد أمتي لا يشرك بالله شيئا رعيان ابن مسعود قال رسول الله صلى الله عليه وسلم أنه من بعد أن صاد وسقط وذكر الله تعالى وحل حلاله وحرم حرامه আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী বললেন যারা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখলো সিয়াম আদায় করলো এবং আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকলো ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আল্লাহ পাকের রমজান মাসকে হালালকে হারাম এবং হালাল
হালালকে হালাল এবং হারামকে হারাম পার্থক্য করলো এবং হালাল জিনিস দ্বারা তারা ইফতার করলো, ইফতার আদায় করলো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সিয়াম সাধনা শুধু আল্লাহ কবুল করেন না, আবার আল্লাহ তার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আবার আল্লাহ জান্নাতি হিসাবে তাদেরকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের নিচে আরো বলা হয়েছে এই মাসে যারা কোরআন তেলাওয়াত করে, যারা জিকির আদায় করে, যারা একটা জিকির করে, একটা তাসবিহ পড়ে, একটা কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিকির, এক একটা তাসবিহর বিনিময়ে রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে বড় বড় প্রাসাদ নির্মাণ করে দেন, যে প্রাসাদগুলো দুনিয়াতে দুনিয়ার সমস্ত মণি মুক্তা দিয়ে ভরপুর থাকবে, দুনিয়ার সমস্ত ঘরের সাথে যে জান্নাতের কোনো তুলনা থাকবে না। বান্দা দুনিয়াতে একবার তাসবিহ পাঠ করার কারণে পবিত্র রমজান মাসে যদি বান্দা একবার তাসবিহ পাঠ করে, বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দা যদি নামাজ আদায় করে সিয়াম অবস্থায়, আবার আল্লাহ বান্দার ইবাদত বندگی কবুল করে নিয়ে বান্দার তাসবিহ পাঠের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে বান্দার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হাদিসের সারমর্ম কি? ইনসাদ ওয়া যিকরুল্লাহ তাআলা ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যারা পবিত্র রমজান মাসে জিকির করে, আল্লাহর স্মরণ করে এবং হালালকে হালাল এবং হারামকে হারাম, এই উভয়ের পার্থক্য করে রমজান মাসে চলে এবং রমজানের সিয়াম হালাল ভক্ষণ দ্বারা ইফতারি আদায় করে, আল্লাহ নবী বলে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমার এই কথাটা বললে হয়তো একটু বড় হবে, আপনারা আমাকে বেকার নজরে দেখবেন। আচ্ছা, সারাদিন সিয়াম সাধনা করলাম কার জন্য? আল্লাহর জন্য, তাই তো নাকি? আর সারাদিন সিয়াম সাধনার পরে যখন ইফতারি করলাম তখন মোটেই বাছাবাছি করলাম না কার এলো, কোথা থেকে এলো, কে দিল, আর কোথায় গিয়ে করছে। আপনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, ভ্যান চালক, রিকশা চালক, আপনি গরিব, আপনি অসহায়, আপনার বাড়িতে পানি আছে, খেজুর আছে, আপনার এক প্লেট এক শালতি বিশাল আকারের ইফতারি সামগ্রী আপনার বাড়িতে নেই, আপনি লোভের বশবর্তী হয়ে আপনি পেট পুজো করতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, কখনো মসজিদে, কখনো বিভিন্ন ইফতার মজলিসে, ইফতার পার্টিতে। সেখানে গিয়ে আপনি আর আপনার ভিতরে হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু এই দুটি জিনিসের পার্থক্য থাকছে তো? হ্যাঁ, আমার ভাই, আমি এই কথাটা বলছি অনেক বুকে সাহস নিয়েই বলছি, আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র ভোর থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটার নাম রোজা নয়। এই ভোর থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত পানাহার ব্যতীত, স্ত্রীর কাছে যাওয়া ব্যতীত আরো কিছু কৃতকর্ম রয়েছে, যেগুলোর মাধ্যমে একটা রোজা পূর্ণাঙ্গ আল্লাহর কাছে আদায় হয়। এখন সে কাজগুলো কি আমরা সবাই করতে পারছি? আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমাদের যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কালকে একজন ফোন করে বলছে যে হুজুর, তারাবিতে হচ্ছে 100-এর বেশি মানুষ হয় না, তারাবিতে 50 জনের বেশি হচ্ছে না, আর মসজিদে ইফতারিতে তো 300 প্লেট তুলতে হচ্ছে, তারপরেও মাঝে মাঝে কম পড়ছে। হ্যাঁ, এটা সমাজে চলছে না, চলে না? হ্যাঁ, আচ্ছা, যারা যে ব্যক্তি, আমি ভাবলাম সব রোজাদার আল্লাহ ওয়ালা বান্দা, রমজান মাসে 300 মানুষ ইফতারি করলেন আর তারাবিতে 100 হয় কি করে? এটা রোজাদারদের দ্বারা সম্ভব হয় কিভাবে? হ্যাঁ, রোজাদার যারা তো হবে, ইফতারি করবে, মাগরিবের নামাজ আদায় করবে, আবার তার সাথে সাথে তারাবিতেও এসে আদায় করবে, তার মানে তারপরে বোঝা যাবে যে রোজাদার।
এমন অনেক উদাহরণ আছে, মসজিদে ইফতার করতে গেছে, ইফতারি করছে, মাগরিবের নামাজ না পড়েও বাড়ি চলে আসছে। কি বাবাজি ভুল বললাম নাকি? হ্যাঁ, আবার কিছু মানুষ আছে মাগরিবের ফরজ নামাজটা পড়ে কোন রকমে হুড়তে বাড়ি চলে আসতে পারলে বুঝে যায়। আপনার কি মনে হয় সব সংক্ষিপ্ত রোজাদার? হ্যাঁ, আল্লাহ আমাদের এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলছি না আমার ভাইরা, এই চলমান পরিস্থিতি বদলাতে হবে, এই চলমান যে ধর্ম আমাদের ভিতরে চলছে এ বদলাতে হবে, ইসলামিক যে সমাজ ব্যবস্থা সেটা গড়ে তুলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? এরপরে এই শুধু রমজান মাসের ভুল ত্রুটি কত আছে সেগুলো যদি একটা একটা করে বলি তো শেষ হবে না সময়। আমার ভাইরা একটু বোঝার চেষ্টা করতে হবে, তা শুধু হলে তো হবে না, একটু শুনে আমল না করলে কি করে হবে? এজন্য চেষ্টা করবে যে রমজান মাসে তারাবি, সাহারি, ইফতারি এবং অন্যান্য ফরজ 5 ওয়াক্তের নামাজ সব আদায় করার চেষ্টা করবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ রমজানের তারাবি এবং রমজানের সিয়াম উভয়কেই নিয়ে আল্লাহর নবীর সংবাদ। আল্লাহ নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। অপর বর্ণনায় এসেছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ বলি, যে ব্যক্তিটা পবিত্র রমজান মাসে সিয়াম আদায় করবে ঈমান এবং ইহতিসাবের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে ব্যক্তিটা রমজানের সিয়াম আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সিয়ামকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ সমূহকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অপর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি রমজানের সিয়াম দুনিয়ার দিনের বেলা আদায় করবে আর রাতে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ সমূহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে যে ব্যক্তি শুধু রমজানের সিয়াম আদায় করলো আর তারাবি পড়লো না, নামাজ পড়লো না, আল্লাহ নবী বলে ওই ব্যক্তিটা শুধুমাত্র না খেয়ে অনাহারে দিন কাটানো তার জন্য হবে, কিন্তু তার রোজা আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ হবে না, পূর্ণাঙ্গ হবে না। এজন্য আমার ভাইরা, রোজা পূর্ণাঙ্গ করতে গেলে আর সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমরা রোজা করছি, আবার মোবাইলে শর্ট ভিডিও যেমন 12 মাস দেখি সেগুলো চলছে। রোজা করছি, গালিগালাজ করছি, রোজা করছি, মিথ্যা কথা বলছি, রোজা করছি, আবার যাদের অনলাইনে জুয়ার সেটিং আছে সেটাও চালিয়ে যাচ্ছি মাশাআল্লাহ। আর বিকাল হলে টুপি মাথায় দিয়ে আর পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছি মাশাআল্লাহ, এ তো দেখে বোঝা যাচ্ছে পাক্কা রোজাদার আর পাকা মুসলমান। এটা বুঝতে আর অসুবিধা থাকছে আর থাকছে না, বুঝতে অসুবিধা। এজন্য আমার প্রিয় ভাইরা, রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজে আমাকে আপনি থাকতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী